আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনি নামাজ পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি কিন্তু শুধু কোরআন তেলাওয়াতই করেন, বাট আপনি কিন্তু কোরআনে কি বলতেছে, নামাজের ভিতরে ইমাম সাহেব যা পড়তেছে সেটার অর্থ আপনি বুঝতে পারেন না, বা আপনি নিজে নামাজ পড়তেছেন যখন তেলাওয়াত করতেছেন কি তার অর্থ আপনি বুঝতে পারেন না। আমি ইনশাআল্লাহ আজকে থেকে চেষ্টা করব আপনি যাতে কোরআন তেলাওয়াত করলে সেটার অর্থ বুঝতে পারেন এবং সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে শেখাবো। আর আমি সবাইকে শুরু থেকে বলবো, আপনি এক্ষুনি আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক দিয়ে ক্লাসটি শুরু করুন। আর অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই শেষে কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। এই দোয়াটি আপনারা কয়েকবার পড়েন, রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ক্লাসটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়ি আমরা, এটা কিন্তু অনেকেই এটার অর্থ জানি না। আমি সেইটা ইনশাআল্লাহ শব্দ বাই শব্দ আপনাদের অর্থটা বলে দেব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা ক্লাসটি শুরু করি। আজকে প্রথমে আমরা যেটা শিখতে চেয়েছি সেটা কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই শব্দটি বা এই বাক্যটি, এই বাক্যর অর্থ হলো আমি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি অভিশপ্ত শয়তান থেকে। এখন আমরা আবার বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থটাও আমরা শিখবো ইনশাআল্লাহ, যাতে আমরা পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য সূরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। আর অবশ্যই আপনার আজকের ক্লাস কেমন হয়েছে সেটা অবশ্যই বলবেন। আর আপনাদের জন্য একটা বিশেষ দাবি থাকবে আমার আপনাদের কাছে, যে এই যে অর্থগুলো আমরা শিখতেছি এটার দ্বারা আপনি কি বুঝতেছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এর অর্থ কি, আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি, এর দ্বারা আপনি কি বুঝতেছেন সেটা আপনি অবশ্যই কমেন্টে লিখবেন, ঠিক আছে? ওকে, এখন আমরা শিখব হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ কি জানেন? পরম করুণাময় অশেষ দয়াবান আল্লাহর নামে। অনেকে বলে আমি আল্লাহর নামে শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম, মানে আসলে কিন্তু এখানে শুরু করছি এই কথাটা এখানে কোথাও নাই। বাট আমরা কি যে কোনো কাজ শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো, এটা হাদিসে ডাইরেক্ট আসছে, আমরা বিসমিল্লাহ বলবো বা বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। এখন এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আমরা এখন যদি আপনাদের সহজেই বলি তাহলে এটার অর্থ হলো কি, যে পরম করুণাময় অশেষ দয়াবান আল্লাহর নামে, ঠিক আছে? আপনি যদি শুরু করতে বলেন সমস্যা নাই, কিন্তু শুরু করছির কোনো শব্দ এখানে নাই, ঠিক আছে? আর আরেকটা জিনিস এখানে বলি, সূরা নামলের 30 নম্বর আয়াতে কিন্তু একটি আয়াত রয়েছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক আছে? অর্থাৎ আমরা এই যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি এটা কিন্তু কোরআনে রয়েছে, ঠিক আছে? তারপরে এখন বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে বিসমিল্লাহ এর অর্থ হলো আল্লাহর নামের সাথে বা আল্লাহর নামের সহিত। এখন সামাউন এর অর্থ কি জানেন? ইসমুন মানে নাম, আর সামাউন মানে উঁচু হওয়া, উপরে উঠানো, অভিজাত হওয়া, খাড়া হওয়া, উত্তোলন করা ইত্যাদি। আর মূল শব্দ ছিল ইসমুন, ঠিক আছে? আর শব্দটি আল্লাহ এর সাথে মুযাফ হয়েছে, অর্থাৎ আল্লাহর সাথে মিলিত হয়েছে। আর এই জন্য কী হয়েছে, তানবিনটা উঠে গিয়েছে, ইসমুন থেকে ইসমু এটা হয়েছে বিস, ঠিক আছে? তারপরে হলো কি, এর পূর্বে বাটা যোগ হয়েছে, আর এটার দ্বারা কি হয়েছে, বিসমি, এই যে আল্লাহ শব্দে বিসমি মিমে জের চলে আসছে, ঠিক আছে, বাটা যুক্ত হওয়ার কারণে। আর এরপরে আলিফটাও কিন্তু বিলুপ্ত হয়েছে এটার কারণে। এখন আল্লাহ এটা হলো বরকত বিশিষ্ট, উচ্চ মর্যাদা সম্পন্ন মহান প্রভুর একটি বিশিষ্ট নাম। আর ইসমুন এটা মুজাফে ইলাইহি হওয়ায় কি হয়েছে, আল্লাহি হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে রহমান, আর রহমান এটার মূল যে শব্দ ছিল রহিমা, এর অর্থ দয়া করা, অনুগ্রহ করা, রহমত বর্ষণ করা ইত্যাদি। আর রহমানুন একটি মূল শব্দ ছিল, সেটার অর্থ হলো করুণাময়, দয়াবান, দয়াপরবশ, দয়ালু ইত্যাদি। এখন আলিফ লাম যুক্ত হয় আর রহমান হয়েছে।
আর তাফসীর কারকগণ এ বিষয়ে বলেন সকল জীবের প্রতি আল্লাহ তাআলা দয়া প্রদর্শন করেন, আর এই শব্দটি শুধুমাত্র আল্লাহর জন্যই খাস। এই বিষয়টা গেল। এরপরে আমি বলবো আর রহমান, আর রহমানির রহিম। রহিম এর অর্থ অশেষ দয়াবান। রহিমা এর অর্থ কি? রহিমা এর অর্থ ওই যেটা বললাম যে দয়া করা, অনুগ্রহ করা, রহম করা ইত্যাদি, রহমত বর্ষণ করা। ওকে, আর রহিম অশেষ দয়াবান। এখন আমরা একবারে যদি আপনাদের এখন বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এর অর্থ হলো পরম করুণাময় অশেষ দয়াবান আল্লাহর নামে। ঠিক আছে, তাহলে এই দুটো অর্থ আপনি কি শিখেছেন, তার দ্বারা কি বুঝেছেন, সেটা অবশ্যই কমেন্ট করে আপনি জানিয়ে দেবেন, ইনশাআল্লাহ লিখে দিবেন। আমি দেখব যে আপনাদের কে কি ভেবেছেন, কে কি মনে করেছেন। ঠিক আছে, ওকে। আর এই ভিডিওটি অবশ্যই আপনারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ, ইমো, আপনি যেখানে পারেন সেখানে ছড়িয়ে দিন। আমি চাই আপনার দ্বারা মানুষ শিখুক। আমি আপনাদেরকে শেখাচ্ছি, আপনিও ওই রকম মানুষের নিকটে ছড়িয়ে দিন, যাতে করে তারা কোরআনের অর্থটা জানতে পারে। আজকের ক্লাসটি এই পর্যন্তই, একেবারে সংক্ষিপ্ত হলো। সবাই অবশ্যই নিয়মিত কোরআনের পাঠশালার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে চোখ রাখবেন, ইনশাআল্লাহ এরকম ভিডিও অনেক পাবেন ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলবো, যারা এখনও কোরআন সহিভাবে শিখতে পারেন নাই, আপনি চাইলে আমাদের কোরআন শিক্ষা কোর্সে ভর্তি হতে পারেন। আর ভর্তি হতে 01973068740 এই নাম্বারে কল করবেন। ডিসক্রিপশনেও এই নাম্বারটি দেওয়া থাকবে, অবশ্যই কল করবেন ইনশাআল্লাহ। আমাদের ছোটদেরও কোরআন শিক্ষার কোর্স আছে, সেখানে আপনার বাচ্চাদেরকেও ইনশাআল্লাহ আপনি ভর্তি করাতে পারবেন। আমরা আজকের ক্লাসে যা পড়া দিই সেটা আগামী ক্লাসের আগেই আমরা পড়াটা শুনি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।